শুধু ভক্ত ভগবানের জন্য কাঁদে নাই ভাবে, শুধু ভক্ত ভগবানের জন্য কাঁদে না, আমার ভগবান ভক্তের জন্য কাঁদে। শাস্ত্রে বললে যেমন বৎসের পশ্চাতে যত ধাই ধেনে গো, তেমনি ভক্তের পাছে পাছে ধাই জনার্দন। গাভীর বাছুরি হারাইয়ে গেলে গাভী যেমন হাম্বা হাম্বা রবে ছুটিতে থাকে, আমার ভগবান তেমনি ভক্তের অনুগ্রহ পাওয়ার জন্য ভক্তের পাছে পাছে ছুটিতে থাকে, ভক্তের পাছু পাছু ছুটিতে থাকে। ভক্তবৎসল্য ভগবান আমার, যার চরণ পাওয়ার আশা সবাই কাঁদে, আর সে কিনা শ্রীরামের চরণ দুটি বক্ষে জড়াই ধরে ভগবান আমার কাঁদছে। শ্রীরামকে রেখে দিয়ে এবারে নিয়ে যাচ্ছে কাকে গো মা? মধুমঙ্গল সবার ছোট ওই বটুকে কাঁধে করেছে, বটুকে কাঁধে করে ছুটতে ছুটতে চলেছে। বটু বলেছে কানাই, ও কানাই আমি পড়ে যাব, তুই এমন করে ছুটিস না, আমি পড়ে যাব, তুই ছুটিস না ভাই। ভগবান বলে না বটু তুই কোনোদিন পড়বি না, কোনোদিন পড়বি না। কেন জানিস? এই বিশ্ব জগতের মানুষ যদি অন্য কিছু ধরে থাকে তার পড়ে যাবার ভয় থাকে, কিন্তু আমি যাকে একবারে ধরি তার ইহকাল পরকাল কোনো কালেও পড়ে যাবার ভয় থাকে। ওরে আমি যাকে একবারে ধরি সে তো কোনোদিন পড়ে না ভাই, কোনোদিন পড়ে না। এই বিশ্ব জগতের মানুষ যদি অন্য কিছু ধরে থাকে তার পড়ে যাবার ভয় থাকে, কিন্তু আমি যাকে একবারে ধরি তার ইহকাল পরকাল কোনো কালেও পড়ে যাবার ভয় থাকে। ও মায়েরা, ভগবান আমার কোনো মাঝে খেলা খেললেন এমনই করে, ধুলার উপরে রাধা নাম অঙ্কিত করে পড়ে আছে। এদিকে রাধারানী তুলসীর কাছে মালা দিয়ে বলেছে, তুলসী মালাটি আমার গোবিন্দের গলে পরাইয়ে দিবে। তুলসী বলেছে গো রাধে, শুনেছি গোবিন্দের কাছে যে একেবারে যায় সে নাকি কোনো দিন ফিরে আসে না, ফিরে আসে না। তুই আমার কৃপা করে রাধে, আমি গোবিন্দের কাছ থেকে আবার যেন তোর কাছে ফিরে আসতে পারি। আমি যে যাব গোবিন্দের কাছে, গোবিন্দের কাছ থেকে আবার যেন তোর কাছে ফিরে আসতে পারি। রাধারানী তুলসীর কাছে মালা দিয়েছে, মালা নিয়ে চলেছে রাধারানী কাছ থেকে বিদায় নিয়ে গোবিন্দের কাছে। তুলসী তুলসী উলসী মনেতে হরসী, চলিল রায়ের বনে, তুলসী উলসী মনেতে হরসী, চলিল রায়ের বনে। কর্পূর তাম্বুল লয়া ফুল হার, কর্পূর তাম্বুল লয়া ফুল হার, মিলিল সরসী ফুলে গো, আজ মিলিল সরসী ফুলে। তুলসী দাদা সে বন ভ্রমণ করেছে গো মা, তাল বন, খদির বন, বাবলা বন, শ্যামকুণ্ড, কিন্তু কোথাও গোবিন্দ নাই, কোথাও নাই। আপনার বলুন তো মা, গোবিন্দ খেলা খেলে কোথায় পড়ে আছে? কোথায় আছে? রাধা কুণ্ডের তীরে। কিন্তু রাধারানী কি বলেছিলেন গো মা তুলসীকে? নারীর মান যেন বিকায়ে দিস না, এই কথা বলেছিলেন তো, যে নারীর মান যেন বিকায়ে দিস না। তুলসী মনে মনে চিন্তা করছে, তাই তো গোবিন্দ ধুলার উপরে পড়ে আছে, আর আমি যদি গোবিন্দকে ডাকি আমার মান যদি বিকায়ে যায়, আমি রাধারানীর কাছে অপরাধিনী হব। তাহলে এখন আমি কি করব? ছলনা করেছে তুলসী, তোমরা কেউ মালা নেবে গো, ও গো ব্রজবাসিনী, তোমরা কেউ মালা নেবে গো, ও গো ব্রজবাসিনী, তোমরা কেউ মালা নেবে গো, ও গো ব্রজবাসিনী, কেউ
নয় দুগাছি নয় মালার হালায় এনেছি ও গো ব্রজবাসী মালা একটি নয় দুগাছি নয় মালার হালায় এনেছি ও গো ব্রজবাসী তোরা কেউ মালা নেবে গো ও গো ব্রজবাসী ও ব্রজবাসিনী গো আমার এই মালার গুণ আছে আমার মালার গুণ কি জানো আমার মালার গুণ হলো যারা মনের মানুষ থাকে বিদেশে আমার এই মালার টানে আসে গো দেশে ও যার মনের মানুষ থাকে বিদেশে মালা টানে আসে গো দেশে ও যার মনের মানুষ থাকে বিদেশে মালা টানে আসে গো দেশে মালা এক গাছি নয় দু গাছি নয় মালা হালায় এনেছি ও গো ব্রজবাসিনী তোরা কেউ মালা নেবে গো ও গো ব্রজবাসিনী জয় রাধে জয় রাধে 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 গোবিন্দ যদি বাবা ধুলার ওপরে পড়েছিল রাধা নাম শুনতে পেয়ে ধুলা থেকে উঠেছে ধুলা থেকে উঠে গায়ের ধুলা ঝেড়ে মনে মনে চিন্তা করছে তাই তো তুলসী আমার দেখে ফেললে না তো যে আমি ধুলার উপরে পড়েছিলাম গায়ের ধুলা ঝেড়ে তুলসীকে ডেকেছে তুলসী আমি এখানে গো আমি এখানে দেখিয়া তুলসী না করে দেখিয়া তুলসী নাগরাই উলসী যত না বসালো কাছে যতনে বসালো কাছে যতনে বসালো কাছে যতনে বসালো বসে আপনি একলি কহায় সকলি আয় আপনি আগলে কহায়ে সকলি রায়ের গমন পুছে গো রায়ের গমন পুছে গোবিন্দ কি মনে করছে গো মা তুলসী যখন এসেছে নিশ্চয়ই আমার রাধারানী এসেছে বলো বলো আমার রাধারানী আর কত দূরে সে কেমন আছে সে সুখী আছে তো সে ভালো আছে তো তুলসী বলেছে ও না গো সে তো আসে নাই শাশুড়ি ননদিনী তাকে আসতে দেয় না শ্যামনগর বিশ্বাস করলেন না তুলসী তুমি আমার সঙ্গে মিথ্যা বলেছ চাতুরালি করেছ এ ধনে চাতুরি না করা চতুরি ধরে চাতুরি না করো চাতুরি আমার শপথি তোরে রাধার কুশল কহিয়া সকল শীতল করা হোমরে আমার রাধার কুশল কহিয়া সকল শীতল করা হোমরে আমার তাপিতে পরা শীতল কর আমার তাবির পরাণ শীতল করো ওই নাই ধনি কুশলে বলে আমার তাপিতে পরা শীতল কর রাজধানী কুশলে বলে তাপিত পরাণ শীতল বলো ও তুলসী রাধায় আমার কে না কে রাধায় আমার তন্ত্র মন্ত্র রাধায় আমার ত্রিসন্ধ গায়ত্রী রাধায় আমার মূল মন্ত্র আমি বাঁশিতে সদায় রাধার নাম গাই নাম গায় তুমি জানো না তুলসী এই না বৃন্দাবন মাঝে ওই রাধা ছাড়া আমার আর কেহ না ওই রাধা ছাড়া আর কেহ না। ওই রাধা হলো আমার ভজনের গুরু রাধা ছাড়া আমার আর কেহ না রাধা হলো আমার ভজনের গুরু, রাধা ছাড়া আমার আর কেহ না। আমি ঘুমের ঘোরে স্বপ্ন দেখি ঘুমের ঘরে স্বপ্ন দেখি আমি ভুলিতে পারি না তারে আমি যে ঘুমের ঘোরে স্বপ্ন দেখি আমি বলিতে পারি না তরে ওই রাধা হলো আমার সর্বস্ব ধন ঘুমের ঘরে হরি রাধা হলো আমার সর্বস্ব ধন। ওই রাধা হলো আমার সর্বস্ব ধন। বলিতে পারি না তরে
করলাম আমি। তুলসী, আমি তোমার অঙ্গ ছুঁয়ে প্রতিজ্ঞা করলাম, আজ যদি আমি রাধারানীকে দর্শন করিতে না পারি, আমার এই জীবন আমি আর রাখবো না। রাধা কুণ্ডের তীরে আমি প্রাণ বিসর্জন দেব। বৈষ্ণব পদকবি রাধামোহন দাস বলেন, হে গোবিন্দ, তুমি এমন করে বলো না, তুমি ধৈর্য ধরো। শেখর আসিয়া সত্তর করিয়া, শেখর আসিয়া সত্তর করিয়া, সুমধুর করি বলি, সে যে বিনোদিনী আসিবি এখনি, থাকো হে সরসী ফুলে। আমার সেজে বিনোদিনী আসিবি এখন, থাকো সরসী কুলে। তুমি এখানে বসে সাধনা করো, তুমি এখানে বসে সাধনা করো, ওই নাম জপিলে নামি পাবে। আজ এখানে বসে সাধনা করো, নাম জপিলে তুমি আর দুঃখ করো না গো। নাম জপিলে আর দুঃখ করো না গো। হরি তুমি এখানে বসে বৈষ্ণব পদকবি বললেন, শেখর দাস, হে গোবিন্দ, তুমি দুঃখ করো না। এ রাধা কুণ্ডের তীরে বসে রাধা নাম জপ করো, তাহলে তো আজ তুমি রাধা রানীকে দর্শন পাবে পাবে। তুলসী আর বিলম্ব না করে রাধা রানী যে মালাটি পাঠাইয়েছিল বাবা, ওই মালাটি নিয়ে আমার গোবিন্দের গলে পরাইয়ে দিল। গোবিন্দের গলে মালাটি পরাইয়ে দিয়ে বলেন, হে গোবিন্দ, তুমি কৃপা করো, এ জন্মে নয় জন্মে জন্মে আমি যেন তোমার সেবায় লাগতে পারি। রাধারানীর সখীগণ বলেন, ও রাধে, তুই যে তুলসীকে পাঠাইয়ে দিয়েছিস গোবিন্দের কাছে, তুই কার লোক পেলি না, তুলসীকে পাঠাইয়ে দিলি। আমাদের কি মনে হয় জানিস, ওই তুলসী ফিরে আসিবে না রে। নানা তুলসী ফিরে আসিবে না রে। সে যে গোবিন্দ সেবায় লেগে গেছে, তুলসী ফিরে আসিবে না রে। গোবিন্দ সেবায় লেগে গেছে, তুলসী ফিরে আসিবে না রে। তুলসী আসবে না কেন, গোবিন্দ সেবায় লেগে গেছে, এ কথা কেন বললেন গো মা? না, তুলসী পাতা ছাড়া আমার গোবিন্দ সেবা পূজা কোনোটাই হয় না, তাই বললেন যে তুলসী ফিরে আসবে না, তুলসী গোবিন্দ সেবায় লেগে গেছে। হরিভক্তি বিলাস পাণ্ডব গীতায় প্রমাণ দিলেন, তুলসী দলে মাত্রেন জলস্য চলুকেন ভাবে কৃণীতি সমাত্তাং ভক্তব্য ভক্তবৎসল্য। অর্থাৎ যদি কোনো ভক্ত একদল তুলসী ওই এক গুণ্ড জল যদি আমার ভগবানের চরণ অর্পণ করে, ভগবান সেই ভক্তের নিকট নিজের আত্মা বিক্রয় করিয়া থাকে। কৃষ্ণকে তুলসী দল দেয় যে জন, তারিণ শুধিতে কৃষ্ণ করেন চিন্তন। ও মেয়েরা, সবার বাড়িতে তুলসী গাছ আছে তো মা? কাদের বাড়িতে আছে একটু হাত তুলে বলুন তো, কাদের বাড়িতে তুলসী গাছ আছে? বাহ, আপনাদের এই ছেলেটার ভিতরে কিন্তু অনেকই ভালো বাবা, সবার বাড়িতে তুলসী গাছ দেখা যায়, কিন্তু ওদিকে দেখা যায় না। হরে কৃষ্ণ, সবার বাড়িতে তুলসী গাছ আছে দেখে খুশি হলাম, কিন্তু কোথায় লাগিয়েছেন মা? ঘরের সম্মুখে না ঘরের পিছনে লাগিয়েছে তুলসী গাছ? সম্মুখে। তুলসী গাছ ঘরের সম্মুখে লাগাতে হয় কেন? না, ঘুম থেকে উঠে যদি আগে তুলসীকে দর্শন করা যায়, তুলসী দর্শনে পুণ্য। দর্শন করলে কি হয় বাবা? পুণ্য হয়। স্পর্শনে পাপ নাশ হয়। স্পর্শ করলে কি হয় মা? পাপ তাপ দূরীভূত হয়ে যায়। স্মরণে সর্বতীর্থন, স্মরণ করলে কি হয়? সর্বতীর্থের ফল হয়। তুলসীকে আপনারা সবাই স্মরণ করেন তো সন্ধ্যায় সকালে, যে তোমারই স্মরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়, কৃপা করে করো তার বৃন্দাবনবাসী, বলেন তো আপনারা সবাই।
তাহলে তুলসী গাছটি এমন জায়গায় লাগাতে হবে বাবা, ঘুম থেকে উঠে যেন আগে তুলসীকে দর্শন করা যায়। ঘুম থেকে উঠে আগে যেন তুলসীকে দর্শন করা যায় এমন জায়গায় তুলসীটি লাগাতে হবে মা। বাড়িতে যদি একটি তুলসী গাছ থাকে আমরা কি বলি মা? বৃন্দাজি। একটি তুলসী গাছ থাকলে আমরা বৃন্দাজি বলি না। আর যদি সহস্র তুলসী গাছ থাকে তাহলে কি বলা হয়? বৃন্দাবন ধাম। আর সন্ধ্যায় সকালে যদি ওই বৃন্দাবন ধামকে প্রণাম করা হয়, ওই তুলসীকে প্রণাম করা হয়, তাহলে আমার প্রতিদিন বৃন্দাবন ধামকে প্রণাম জানানো হয়। হরিভক্তি বিলাস আরো কি বললেন? বহনে যে নরভক্ত তস্য নয় বাস্তে পরকম সদাপ্রীতি মনতস্য শ্রীকৃষ্ণ দেবকী নন্দন। অর্থাৎ যদি কোনো ভক্ত ভক্তি সহকারে তুলসী কাষ্ঠমালা গলায় দেশে ধারণ করে, তজ্জনে তার শরীরে কোনো পাতক অবস্থান করে না, পাপ প্রবেশ করে না, যদি তুলসী মালা গলায় থাকে। আর ভগবান শ্রীকৃষ্ণ তার প্রতি সর্বদাই কৃপা করে। কি করলে মা? না তুলসীর মালা যদি গলায় থাকে। এবার আপনারা বলুন তো কাদের গলায় তুলসীর মালা আছে? যাদের আছে তারা হাত তুলবেন, যাদের নেই হাত তুলতে হবে না। হরে কৃষ্ণ। তাহলে যারা হাত তোলেননি তাদের গলায় নেই তো? যারা হাত তোলেননি তাদের গলায় তুলসী মালা নেই। এবারে বলি তুলসীর মালা গলায় পরতে হয় কেন? তুলসীর মালা গলায় না পড়লে কি হয়? তুলসীর মালা কেন গলায় দিতে হয় মা? তুলসীর মালা যদি আমাদের গলায় না থাকে, আমাদের দেহটা কোনোদিন পবিত্র থাকে না, অপবিত্র হয়ে থাকে। এই অপবিত্র দেহ নিয়ে যদি ভগবানকে সেবা দেওয়া যায়, ভগবান আমার কোনোদিন সেই সেবা গ্রহণ করেন না। পর্বত সমান ফল ফুল নিয়ে যদি প্রতিদিন ভগবানকে দেন, গলায় যদি তুলসীর মালা না থাকে, আর যে ফল ফুল আপনারা ভগবানকে নিবেদন করছেন তাতে যদি তুলসী না থাকে,